গোপন ডেরা থেকে ভিডিও বার্তা কেএল চিফ জীবন সিংহের। রাজ্য সরকারের বিরুদ্ধে কোচ রাজবংশীদের অত্যাচারের নানান অভিযোগ করলেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়। বহিরাগত কলিকাতিয়া সরকার আমার জাতি মাটির সরকার না হয়, এই কলিকাতিয়া সরকার খান অসাংবিধানিকভাবে অবৈধভাবে জবরদস্তি সাংবিধানিক সি ক্যাটাগরি কুচবিহার রাজ্যখানক দখল করে ধরিয়ার আছে। কোচ কামতাপুরের উপরত ব্যাপক হারত লুটপাট চালে আছে, ব্যাপক হারত বাংলাদেশি অনুপ্রবেশ ঘটিয়া ভূমিপুত্র কামতাপুরী কোচ রাজবংশী গেলাক নিজের মাটিতে সংখ্যালঘু করিবার ধরেছে। এই কলকাতা সরকার খান কোচ রাজবংশী গেলাক ধ্বংস করেছে। এই কলকাতা সরকার খান পরিকল্পিতভাবে কোচ রাজবংশী গেলার উপর কলিকাতিয়া দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চালে আছে। রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন, এখানকার জাতি মাটি ভূমির কথা বলেন, কিন্তু এই সম্প্রতি দুদিন আগে অসম সরকার উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী মানুষকে তাকে নোটিশ পাঠালো এনআরসির। আমরা তো ভেবেছিলাম, আমি ব্যক্তিগত অন্তপক্ষে ভেবেছিলাম যে কেএলও চিফ জীবন সিং এই ভিডিও বার্তায় সেই কথাটা উল্লেখ করে অসম সরকার হেমন্ত বিশ্ব শর্মার সরকারকেও বিষোদ্গার করবেন, কিন্তু সেটা তিনি করলেন না। আসলে তিনি বিজেপির এজেন্টে পরিণত হয়েছেন, বিজেপির আশ্রয়ে রয়েছেন, তাই বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট তিনি আওড়াচ্ছেন। রাজবংশী মানুষরা উপলব্ধি করতে শুরু করেছে যে বিজেপি ক্ষমতায় এলে তারা এনআরসি লাগু করে রাজবংশী সম্প্রদায়ের মানুষদেরকেও তারা অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেবে। এবং কথায় কথায় আমরা দেখেছি অসমে কীভাবে 19 লক্ষ মানুষ এনআরসি হয়েছে, তার মধ্যে 12 লক্ষ হিন্দু। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে রাজবংশীরাও এক্ষেত্রে ছাড় পাবে না এই এনআরসি থেকে। তাই উত্তম কুমার রাজবংশী ব্রজবাসী আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ। আমি তো এই ভিডিও বার্তাটার বক্তব্য শোনার আগে যখন শুনলাম যে জীবন সিং ভিডিও বার্তা পাঠিয়েছে, আমার মনে হয়েছিল যে উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী মানুষের উপর অসম সরকারের এই যে এনআরসি নোটিশ পাঠাবে সেটা নিয়ে তিনি তীব্র বিষোদ্গার করবেন, কিন্তু উল্টোটা দেখলাম। তিনি ওই ঘুরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাংলাকে দ্বিভাগ করার একটা পরিপ্রয়োজনীয় কথাবার্তা বলার চেষ্টা করলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা বিভ্রান্তিকর। আমরা জীবন সিংয়ের যে উদ্দেশ্য সেটা আমরা উপলব্ধি করতে পারছি, তাই তিনি আজকে মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছেন।